আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার স্মরণ থেকে আমার কোরআন থেকে মুখ ফিরে নাও, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এবং তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদেরকে অন্ধ করে উঠানোর পরে তারা বলবেন আমি তো চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে তো আমার চোখ ছিল, কিন্তু আজকে কেন আমি অন্ধ? আল্লাহ তাআলা বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমরা যারা দুনিয়ার থাকা অবস্থা আমার কোরআনকে ভুলে গেছ, আমাকে ভুলে গেছ, আজ তোমাদেরকে এই জন্য আমি অন্ধ করে উঠালাম। তোমরা যেমন দুনিয়াতে আমাকে ভুলে গেছ, আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভুলে যান তাহলে আমার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য দুনিয়াতে আপনি আমি সকলকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান দিয়েছেন। সব সমস্যার সমাধান আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্যে সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেছেন পড়া তোমার প্রভুর নামে। প্রথমে তোমার প্রভুর নাম পড়বা, তোমার প্রভুকে চিনতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, যারা মুমিন, তারা যখন কোরআন আয়াত শুনবে, কোরআন শুনবে, তাদের দিল অন্তরকে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআন যারা এই জীবনে আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দামি করে দিবেন। কারণ হলো এই কোরআন যে রেহালের মধ্যে আমরা রাখি, যে কাপড় দিয়ে আমরা এই কোরআনকে বেঁধে রাখি, ওই কাপড়ের দাম সবচেয়ে কম, ওই রেহাল হলো সবচেয়ে কম দামি জিনিস। কিন্তু এই কোরআন ওই রেহালের মধ্যে লাগার কারণে, থাকার কারণে, ওই রেহালের মধ্যে যখন আমাদের পা লাগে তখন আমরা সালাম করি, ঠিক কিনা? অথচ আমরা দেখতে পাই যে আমরা খাটের মধ্যে ঘুমাই, ওই খাটের দাম হাজার হাজার লক্ষ টাকা। এত টাকা হওয়া সত্ত্বেও ওই খাটের মধ্যে কতবার পা লাগে, কিন্তু আমরা কখনো সালাম করি না, ঠিক না? কিন্তু রেহালের মধ্যে আল্লাহ তার পবিত্র কালাম, এই কোরআন থেকে দামি কোনো কিতাব হতে পারে না। এই কোরআন থাকার কারণে ওই রেহালের মধ্যে যখন আমাদের পা লাগে তখন আমরা সালাম করি, ঠিক না? এই জন্য
আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা যদি এই কোরআন আমাদের জীবনে আমল করি, আমাদের জীবনে আমরা এই কোরআন দিয়ে যদি আমরা দুনিয়াতে আমরা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআন দিয়ে নিজের পারিবারিক ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি কোরআন দিয়ে আমল করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা দামি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এমনকি আল্লাহ তাআলা বলেন এই কোরআন চুমু খেলো সওয়াব